হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তির ছায়া প্রকাশনীর কিছু অঙ্ক করব, যেগুলো এমসিকিউ বেস দেওয়া আছে। সেই সংক্রান্ত কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা সলভ করব। এমসিকিউতে একটা আছে 3-এর দাগে, অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে মেশিন বস্তুকে সরলরেখা বরাবর নিয়ে যাচ্ছে, আর টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অপশন কি কি দেওয়া আছে? এখানে অপশন দেওয়া আছে আমাদের টি অতিক্রান্ত দূরত্বটা সমানুপাতিক রুট টি আছে, একটা দেওয়া আছে সমানুপাতিক 4 রুট অফ টি কিউব, আর একটা দেওয়া আছে সমানুপাতিক রুট টি কিউব, আর একটা দেওয়া আছে সমানুপাতিক টি স্কোয়ার। এই চারটের মধ্যে কোনটা হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা ক্ষমতা সমান সমান কি জানি? P is equal to F into V। এখন F is equal to আমাদের লিখতে পারি ma into V। তাহলে এটাকে আমরা mv আর এটাকে আমরা লিখতে পারি dv dt। একক সময়ে বেগের যে পরিবর্তন dv by dt, সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। আর কি করতে পারি আমরা, v dvটাকে রেখে দিলাম আর mটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কি আসবে p by m into dt। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসবে, v এর ইন্টিগ্রেশনের পর আসবে v স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু p by m ধ্রুবক বলে বেরিয়ে যাবে বাইরে, t এর ইন্টিগ্রেশনে হয়ে যাবে t রেসপেক্টে dt রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে t প্লাস c। c হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এখান থেকে আমরা কি করতে পারি, v স্কয়ার সমান সমান বের করে নিই না। v স্কয়ার সমান সমান কি আসছে 2 ইনটু p বাই m ইনটু t প্লাস c। অতএব v ইজ ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি √2 p বাই m ইনটু t প্লাস c হোল টু দি পাওয়ার হাফ। এবার v মানে আমরা কি জানি, dx dt। v অর্থে হচ্ছে আমাদের dx dt। তাহলে dx dt সমান সমান আমাদের কি আছে না √2 p বাই m ইনটু t প্লাস c হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/2। এবার dx সমান সমান তাহলে আমরা লিখতে পারি √2 p বাই m t প্লাস c হোল টু দি পাওয়ার হাফ dt। এটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, dx ইন্টিগ্রেশন করলে x √2 আমাদের ধ্রুবক হোল টু দি পাওয়ার হাফ আছে, সেটা নিচে 1 এর সঙ্গে প্লাস হলে 3/2 হয়, উল্টে গিয়ে সেটা হবে 2/3 নয় আসছে হাফ প্লাস 1, তাহলে 3/2 সেটা আমাদের উল্টে 2/3 আসছে। ওকে, আচ্ছা, আর এদিকে আমাদের আসছে কি p বাই m টাও নিচে যাবে, সেটাকে উল্টে গিয়ে আমাদের উপরে আসবে m বাই p আসবে এখানে p বাই m ইনটু t প্লাস c হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 হয় 3/2 প্লাস আরেকটা ধ্রুবক আমরা ধরে নেব সমাকলন ধ্রুবক c1। এবার দেখে নাও আমাদের অপরিবর্তিত ক্ষমতা যদি হয় সেক্ষেত্রে আমাদের p ধ্রুবক হবে। প্রাথমিক অবস্থায় যদি আমরা ধরে নিই বস্তুটি স্থির গতি শূন্য গতিবেগে শুরু করছে, অর্থাৎ স্থির অবস্থা থেকে সে শুরু করছে, সেক্ষেত্রে আমাদের কি হবে না v এর মান 0 হলে t = 0 সময়ে v এর মান 0 হলে c এর মানও হয়ে যাবে 0 এসে যাবে। এবং
যেখানে শুরু করছে সেটাই যদি আমাদের প্রাথমিক অবস্থা হয়, তাহলে t = 0 তে x = 0 হলেও আমাদের এই c1 সমাকলন ধ্রুবক সেটাও হয়ে যাবে 0। তাহলে পড়ে থাকছে কি আমাদের x এর মান কার সঙ্গে না m p, বা এখানে p/m অর্থাৎ পড়ে থাকছে। এখন p বলেছে অপরিবর্তিত ক্ষমতা, বস্তুর ভর এমনি ধ্রুবক, তাহলে x কার উপরে নির্ভর করছে? সরাসরি t⁵ এর উপরে নির্ভর করছে, অর্থাৎ x সমানুপাতি t⁵। এটাকে আমরা লিখতে পারি x সমানুপাতি √t³। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে আসছি 4 দাগের অঙ্ক। দেওয়া আছে 3 গ্রাম ভরের একটি কণার উপর একটি বল এমনভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে x = 3t - 4t² + t³ এই সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এখন x কে মিটার এককে আর t কে সেকেন্ড এককে প্রকাশ করা হলে প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই সমস্ত অঙ্কগুলো সবই আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করেই করতে হয়। এখানে x এর মান আমাদের দেওয়া আছে 3t - 4t² + t³। এটাকে যদি t এর সাপেক্ষে আমরা অবকলন করি তাহলে কি আসবে? dx dt করলে t চলে যাবে 3 হবে, 4 × 2 8, আর t এর মাথায় তাহলে পাওয়ার 1 কমে গিয়ে থাকবে শুধু 1, আর 3 নেমে আসলে মাথা থেকে পাওয়ার 1 কমে যাবে, তাহলে 3t² হয়ে যায়। dx dt পেয়ে গেলাম। আমাদের কি দরকার? কৃতকার্য বের করতে গেলে আমরা জানি কৃতকার্য w = f.s, f আমরা লিখতে পারি ma × s। আমাদের m এর মান দেওয়াই আছে, এর মানটা আমরা এখান থেকে বের করে নেব, আর s এর মান t = 4 সেকেন্ডে কি হবে বের করে দেব। তাহলে কৃতকার্য পেয়ে যাব। তাহলে আমাদের d2x dt² অবশ্যই বের করতে হবে, কারণ d2x dt² মানেই হচ্ছে আমাদের ত্বরণ। সেটা কত আসে দেখি, 3 যেহেতু ধ্রুবক তাই ডিফারেন্সিয়েশন করলে আমাদের 0 আসবে। t আছে 8t, তাহলে t এর মাথায় 1 - 1 0 হয়ে গেলে আর কিছু থাকবে না, তাহলে -8 হবে, আর এটা আসবে 3 × 6 6t। এখন d2x dt² এখানে t কত বলেছে না 4, t 4 সেকেন্ড হলে তাহলে মানটা কত আসে দেখে নিই, -8 + 4 6 আমাদের 24। এটা আসছে কত না আমাদের 16। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 16। এবার চলে আসি আমাদের t x এর মানটা কত আসছে, t 4 হলে x কত দেওয়া আছে 3t - 4t² + t³। তাহলে x t 4 এ কত আসবে না 3 × 4 = 12 - 4 × 4 = 16, 4 × 16 64 হয়, আর 4 এর কিউব করলে সেটাও আমাদের 64 হয়, তাহলে সেটা আসছে কত আমাদের 12। আমাদের ভর দেওয়া আছে m হচ্ছে 3 গ্রাম, 3 গ্রাম যেহেতু সবই SI ইউনিটে, তাহলে এটা কত আসবে আমাদের 0.003 কিলোগ্রাম। তাহলে f এর মান পেয়ে গেলাম আমরা, অতএব কার্য w = m003 × a কত আসছে আমাদের 16, f আমরা ma পেলাম × s এর মান কত হচ্ছে আমাদের 12। এগুলোকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে দেখি কত আসে, 0.576 জুল, যেটাকে আমাদের মিলি জুলে যদি চলে যায় 10³ দিয়ে আমরা গুণ করব, তাহলে 10³ দিয়ে গুণ করলে 576 মিলিজুল। এটাই আমাদের উত্তর দেওয়া আছে 576 মিলিজুল। এরপর চলে আসছে আমরা 7 দাগের অঙ্কে বা 7 দাগের এমসিকিউ। কি আছে না, একজন ভারোত্তোলক 3 সেকেন্ড সময়ে মাটি থেকে 2 মিটার উঁচুতে 300 কিলোগ্রাম ভর তুলল। লোকটি যে ক্ষমতা প্রয়োগ করলো তার পরিমাণ। এটা সহজেই আছে, আমাদের 300 কিলোগ্রাম ভর মাটি থেকে, এটা যদি ভূপৃষ্ঠ ধরি তাহলে এখানে ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে তুলেছে বলেছে আমাদের 2 মিটার উপরে তুলেছে, তাহলে এই উচ্চতাটা হচ্ছে আমাদের 2 মিটার। ভর দেওয়া আছে আমাদের 300 কিলোগ্রাম, তাহলে এখান থেকে m × g করে আমরা কি পরিমাণ mg ক্রিয়াশীল বল পেয়ে যাব, আর উচ্চতাটা পেয়ে যাচ্ছি মানে সরণ হয়ে যাচ্ছে, আর সময় দেওয়া আছে, তাহলে আমরা কি পাবো
কৃতকার্য বাই সময় ক্ষমতা পেয়ে যাব। তাহলে এখানে কৃতকার্য W সমান সমান কি হচ্ছে আমাদের 300 ইন্টু জির মান আমাদের 9.8 ইন্টু এইচ কত 2, তাহলে এত জুল কৃতকার্য। তাহলে ক্ষমতা ইজ ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, অবশ্যই 300 ইন্টু 9.2 ইন্টু 2 বাই কত সেকেন্ডে বলেছে 3 সেকেন্ডে, তাহলে এটা আসছে 100 গুণ করলে আসবে 19 1960 জুল পার সেকেন্ড, সেটাকে আমরা বলি ওয়াট, অর্থাৎ 1960 ওয়াট হচ্ছে ইলেকট্রিক ক্ষমতা। এরপর চলে আসছি আমরা 12 দাগের এমসিকিউতে। কি দেওয়া আছে, 6 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করে বস্তুটির সরণ ঘটায়। মিটার এককে সরণটি x t²/4 সমীকরণ দ্বারা প্রকাশিত। 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। কি করব আমরা, x t²/4 এটা দেওয়া আছে। এখানে আমরা একই রকম ভাবে ডিফারেন্সিয়েশন করব, dx dt করলে কি আসবে, এটা 2t/4 আসবে, আমরা এটাকে লিখতে পারি t/2। d2x dt² করলে আসবে কত, t/2টা আমাদের হয়ে যাবে হাফ। এবার t আমাদের কত বলেছে 2 সেকেন্ড সময়, t 2 সেকেন্ড দিলেও আমাদের এর মানটা হাফই আসবে, কারণ t এর এখানে কোনো টিটা নেই, সুতরাং টি এর উপর নির্ভরই করছে না, তাই টি 2 সেকেন্ড হোক আর যাই হোক ত্বরণের মান হয়ে যাবে হাফ। আমরা তাহলে এখান থেকে এর মান পেয়ে গেলাম, f এর মান f ma হয়, m এর মান দেওয়া আছে, এর মান পেয়ে গেলাম। আর x a মানে অর্থাৎ সরণ বের করতে হবে। সরণ কত না, t 2 সেকেন্ডে কত হবে 4/4 অর্থাৎ 1 আসছে। তাহলে কৃতকার্য w m এর মান 6 ইন্টু এর মান হচ্ছে হাফ ইন্টু সরণ কত না 1 গুণ করলে কত আসছে আমাদের কৃতকার্যের পরিমাণ 3 জুল। এটাই আমাদের উত্তর। তাহলে 2 সেকেন্ড সময়ে বল দ্বারা কৃতকার্যের পরিমাণ 3 জুল। এরপর আসছি আমরা 13 দাগ। m ভরের একটি ব্লক থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর উপরের দিকে ওঠে। আর ব্লক ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততল বরাবর ব্লকটিকে x দূরত্ব নিয়ে যেতে কৃতকার্য কত হবে নির্ণয় করতে বলেছে আমাদের। নততলটা আমাদের ধরে নিই এরকম, আমাদের এখানে একটা m ভরের ব্লক আছে, তাহলে এর ওজনটা সোজা নিচের দিকে কাজ করবে mg, এর দুটো উপাংশ, এটা mg cos থিটা, এটা আমাদের থিটা, আর এটা নিচের দিকে নামানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এই বলের বিরুদ্ধে x দূরত্ব সরাতে গেলে কৃতকার্য mg sin থিটা ইনটু x। আর এখানে আমাদের এই mg cos থিটা উপাংশের লম্ব প্রতিক্রিয়া যদি r দ্বারা হয়, তাহলে আমাদের r হচ্ছে mg cos থিটার সঙ্গে সমান। ঘর্ষণ বল কত দেওয়া আছে মিউ। প্রথমে আমরা এই বলটার রেসপেক্টে আমরা হিসাব করে নিই কৃতকার্য কত হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে mg sin থিটা, যেটা চাইছে ওকে নিচে নামিয়ে দিতে, তার বিরুদ্ধে x দূরত্ব সরাতে কৃতকার্য হবে mg sin থিটা ইনটু x। এরপর আমাদের ঘর্ষণ গুণাঙ্কও দেওয়া আছে, লম্ব প্রতিক্রিয়া ইনটু মিউ, সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তার বিরুদ্ধে x দূরত্ব আমরা সরাচ্ছি। তাহলে লম্ব প্রতিক্রিয়া ইনটু ঘর্ষণ বল মিউ, যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ ধরা হয় তাহলে এর সঙ্গে যোগ হবে কত না mg cos থিটাই হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়া ইনটু মিউ ইনটু কি হবে x দূরত্ব সরাচ্ছি, তাহলে x। তাহলে এই দুটো থেকে আমাদের কি কমন যায়, mgx কমন আছে, আমাদের mgx কমন যাবে, পড়ে থাকবে এখানটায় sin থিটা প্লাস এখানটায় পড়ে থাকছে মিউ cos থিটা, অর্থাৎ mgx sin থিটা প্লাস মিউ cos থিটা, এটাই উত্তর।
কারণ mg আমাদের বস্তুটির ভর, m ভরের বস্তু, g অভিকর্ষজ ত্বরণ, নততলে থাকলে তার mg cos θ উপাংশ লম্ব প্রতিক্রিয়ার জন্য একে অপরের ক্রিয়াকে প্রশমিত করবে, অর্থাৎ তলের যে লম্ব প্রতিক্রিয়া, আর mg sin θ চাইবে তাকে নিচে নামিয়ে আনতে। এর বিরুদ্ধেই আমরা x দূরত্ব সরিয়েছি, তাই কৃতকার্য হবে mg sin θ * x, এবং এর সঙ্গে আছে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া ইনটু মিউ, তাহলে mg cos θ ইনটু মিউ, তার বিরুদ্ধেও কতটা দূরত্ব সরিয়েছি না x, তাহলে mg x কমন চলে গেল, sin θ প্লাস মিউ cos θ, এটাই আমাদের উত্তর। এরপর আসছে আমরা 21 দাগের অঙ্ক বা 21 দাগের এমসিকিউ। কি দেওয়া আছে না, 20 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর 5 + 3x নিউটন মানের একটি বল প্রযুক্ত হলো। এর ফলে বস্তুটি x অক্ষ বরাবর 2 মিটার অবস্থান থেকে 6 মিটার অবস্থানে গেল। তাহলে ওই বল দ্বারা বস্তুটির উপর কৃতকার্য নির্ণয় করতে হবে। দেখো এখানে সরণ হচ্ছে 2 মিটার থেকে 6 মিটার পর্যন্ত, আর আমাদের ক্রিয়াশীল বল দেওয়া আছে, তাহলে কৃতকার্য হচ্ছে বল ইনটু সরণ। এখানে সরাসরি আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে দেবো। W কি হবে, কৃতকার্য আমাদের কোথা থেকে 2 মিটার থেকে হয়েছে 6 মিটার পর্যন্ত, কোন বলের ক্রিয়ায় না 5 + 3x বল ইনটু সরণ dx এর উপরে নির্ভরশীল। তাহলে dx এর সঙ্গে ইন্টিগ্রেশন করলে আমরা কি আসবে, এটা চলে আসবে 5x + 3 * x² / 2, লিমিটটা কত না 2 থেকে 6, মানটা বসাও, 6 এ বসালে 5 × 6 হয়ে যাবে 30 প্লাস 6 × 6 36/2 18, 3 × 18 54, বিয়োগ কত না 2 এর মানটা বসাতে হবে, 5 × 2 = 10, 2 বসালে 4/2 2 হয়ে যাবে, 3 × 2 = 6, তাহলে এখানে আসছে 84 - 16 8 হলে 68 এত জুল, এটাই আমাদের হচ্ছে কৃতকার্য। তাহলে এখান থেকে কি করলাম, 2 থেকে 6 এর মধ্যে অর্থাৎ 2 মিটার থেকে 6 মিটারে পরিবর্তিত হয়েছে। ক্রিয়াশীল বল দেওয়া আছে 5 + 3x নিউটন, তাহলে 5 + 3x ইনটু একক সরণ বা dx সরণের জন্য ইন্টিগ্রেশন করছি আমরা। 5 এর ইন্টিগ্রেশন করলে 5x হবে, আর x এর ইন্টিগ্রেশন করলে 3 আমাদের ধ্রুবক ছিল, x এর ইন্টিগ্রেশন x² / 2 হয়ে যায়। 2 থেকে 6 এর মধ্যে লিমিট, 6 এর মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেট করে পেয়ে গেলাম 68 জুল। এটাই আমাদের নির্ণেয় বল দ্বারা কৃতকার্য। এরপর আসছে আমরা 22 দাগের এমসিকিউ। কি দেওয়া আছে না, 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এর ফলে বলটির দ্বারা কৃতকার্য যদি 25 জুল হয়, তবে প্রযুক্ত বলের অভিমুখ আর বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, কৃতকার্য W = Fs cos θ। এখানে W এর মান কত দেওয়া আছে না 25 জুল, F এর মান কত 5 নিউটন বল, সরণ কত দেওয়া আছে 10, আমাদের থিটার মানটা বের করতে হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ। তাহলে cos θ = এখানে কত আসবে, cos θ এর মান এখানে আসছে হাফ, তাহলে থিটা কত আসবে, cos কত ডিগ্রি হাফ, cos 60 হাফ হয়, তাহলে থিটা আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ বস্তুর গতির অভিমুখের সঙ্গে আর বলের যে অভিমুখ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। বস্তুর গতির অভিমুখ আর আমাদের বলের অভিমুখ পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। এরপর চলে আসছি 23 এর এমসিকিউ। 23 দাগে কি বলেছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি কণা ছোড়া হলো, প্রাথমিক গতিশক্তি কে হলে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত। অনুভূমিকের সঙ্গে আমরা 60 ডিগ্রি কোণে একটা কণা ছুড়েছি, তাহলে ইউ বেগে যদি ছোড়া হয়, এই বরাবর তার গতিবেগ কি আছে আমরা এই বরাবর ধরে নিই, সেটা হচ্ছে আমাদের ইউ sin θ, আর এই বরাবর আমাদের গতিবেগ হচ্ছে ইউ cos θ। সর্বোচ্চ বিন্দুতে গিয়ে আমাদের ইউ sin θ কি হয়ে যাবে 0, ইউ cos θ সাপেক্ষে এসে পড়তে থাকবে, সর্বোচ্চ বিন্দুতে তার ইউ sin θ 0 হয়ে যাবে।
তাহলে আমাদের সর্বনিম্ন বিন্দু যেখানে শুরু হচ্ছে যাত্রা সেখানে গতিশক্তি কে দেওয়া আছে, কে। প্রাথমিক অবস্থায় গতিশক্তি আমাদের কে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে তার গতিবেগ ইউ কস থিটাটাই হবে। তাহলে সেক্ষেত্রে তার গতিশক্তি কত হবে, আমরা সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কি পাবো তাহলে, গতিশক্তি সমান সমান এম ভরের বস্তু হলে হাফ এম আমাদের ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর এখানে কে সমান সমান প্রাথমিক অবস্থায় আমরা কি লিখতে পারি, হাফ এম ইউ স্কোয়ার, ইউ বেগের প্রথমে যদি ছোড়া হয়ে থাকে, তাহলে এখানে আসছে কত আমাদের হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। কস থিটার মান 60, কারণ 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে বলেছে আমাদের, 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে দেওয়া আছে। তাহলে cos 60 এর মান কত, হাফ, তার স্কয়ার করলে আমরা কি পাবো না 1/4 1/2 m u স্কয়ার বা হাফ m u স্কয়ার মানে তো আমাদের k ইনটু 4, তাহলে কত আসবে k বাই, এটার মান k ইনটু 1/4, তাহলে এটার মান আসছে আমাদের k বাই 4, কত আসছে আমাদের k বাই 4। তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমাদের গতি শক্তি কত হবে না প্রাথমিক গতি শক্তির 4/1 হবে। এছাড়াও যদি কোনো এমসিকিউ কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টসে জানাও, নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।